আল্লাহ দিলে এবার আলু খুবই ভালো হয়েছে। পয়সা আমি পাই না ভাই সন্দেহ, যে আলুর ফলন আল্লাহ আমাকে দিয়েছে। ও ব্যাপারী সাহেব, ও ব্যাপারী সাহেব, আরে থামেন থামেন থামেন। ব্যাপারী সাহেব, আরে দাঁড়ান না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখেন না আলাপ করতেছি। হ্যাঁ একটু কথা বলি, তারপর আপনার সঙ্গে কথা বলতেছি। ব্যাপারী সাহেব, আমি আপনার কয়েকদিন ধরে আপনার বাড়ি গেছিলাম, আপনাকে আমি কয়েকদিন ধরে খুঁজতেছি আপনাকে আলুগুলো বিক্রি করার জন্য। আলুগুলোর দাম কম দেখি আপনি আমার সামনে আসেন না, এটা কথা হইলো? আপনি একজন ব্যাপারী মানুষ, সম্মানী মানুষ, আপনি কেন ধরা না দেন আমাদের কাছে? প্লিজ একটু অনুরোধ করতেছি, আমি ঋণের মধ্যে আছি, আলুগুলো একটু নেবেন প্লিজ ভাই, নাহলে আমার ঋণ মুক্ত হবে। আপনার কাছে কোনো বায়নাপত্র চাচ্ছি না, আলুগুলো নিয়ে 1 মাস পর আপনি টাকা দেবেন, তাও চলবে। ব্যাপারী ভাই প্লিজ ভাই নেন। না ভাই, এখন আমি আলু কিনবো না, তার এখন বহুত আলু আমার স্টকে আছে। এখন আলু আমার কেনার কোনো প্রয়োজন নাই, আমি 2-3 মাস পর আলু কিনবো। প্লিজ একটু অনুরোধ করতেছি। আহা, আপনাকে বললাম তো আমি 2-3 মাস পর আলু কিনবো, এখন কোনো আমি আলু ধরতেছি না। বাজারটা কম, যার জন্য একটু আমাদের একটু ব্যবসার সমস্যা হচ্ছে। একটু ধৈর্য ধরেন, আপনার আলু আমি কিনবো। ব্যাপারী ভাই দাঁড়ান তো, দাঁড়ান, নেন তো, 200 করে দিলাম বস্তা, যান নেন, করি খান, কয়েকদিন 1-1.5 মাস পরে টাকা দিলেও চলবে। আচ্ছা ঠিক আছে, আপনি এত করে বলছেন দেখুন, তা ঠিক আছে 200 করে ধরবেন বস্তা তো, তাই না? হ্যাঁ ভাই, আমি 200 করে নেব। আচ্ছা ঠিক আছে, কত বস্তা হতে পারে? 100 বস্তা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে আমি কিছু বায়না দিচ্ছি। হ্যাঁ ভাই, এখন বায়না লাগবে না, আলু নিয়ে যেয়ে তারপর বায়না দেবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি ক্ষেত বাড়িতে এসে আপনি আলু বায়না দেবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে কথা এই পর্যন্ত থাকলো, আমি এখন তাহলে আসি। হ্যাঁ, আরো সামনে যাতে হবে। যাক বাবা, বাঁচা গেল, নাহলে আমি শেষ হয়ে গেলাম। হ্যাঁ, এই আলু আধা বাংলায় নিয়ে যাক, টাইম ভালো হবে, তাও মাথা আমার টেনশন মুক্ত থাকবে, নাহলে আমি বাবা শেষ। এই আলুর জন্য আমার ঋণ একপালা হয়ে আছে, ঋণ মুক্ত হয়ে গেল আজ থেকে। আলু অল্প করে আবাদ করব, ভুট্টে অল্প করে আবাদ করব, ধান আবাদ করব, সরিষে, সবগুলো আবাদ অল্প অল্প করে আমার করতে হবে। আমার পেরেশানি বাবা এত ভালো লাগে না বাবা। ঠিক আছে।